একটুখানি দই দেখো দুজনে মিলে ভাগ করে খাচ্ছি। বাবা কত বড় হা করছে। একটুখানি দই রেখে দিয়েছে আমার জন্য, আবার হা করছে কত বড়। অনেকটা সব তো খেয়ে নিয়ে আমার জন্য এইটুকুনি রেখে দিয়েছিস, এখন এত বড় হা করছিস। এক চামচ তাও কতটা দেখো না আমাকে, না এক চামচ দাও পেললে কেন, এক চামচ ঠিক আছে ঠিক আছে। চামচটা কম বড় বলো, চামচের মধ্যে কতটা করে দই উঠছে, আর আমার জন্য রেখেছে এই একটুখানি। তো আমাকে কিছুতেই খেতে দিচ্ছিল না। তো দেখো একটুখানি সেই নিচে পড়ে রয়েছে, ওইগুলো নিয়েই খাচ্ছি। আর টক দই আমাকে একটু খেতে হবে, কারণ জানো তো কি মোটা হয়ে যাচ্ছি, তার কারণে টক দইটা খেতে হচ্ছে। আমার হাত থেকে ছিনিয়ে নিল খাবারটা। হাত থেকে ছিনিয়ে নিতে নেই ওরকম খাবার। তোর খাওয়া হয়ে গেছে তো তার সাথে আমার জিনিসটা নিয়ে টানাটানি করছিস। মানে চেটে চেটে খেলি হলো। খাবার ও তো ওরটার মতন খেয়ে নিয়েছে। আমি তখন ছোট মেয়েকে স্কুলে আনতে গেছিলাম, তখন ও খেয়ে নিয়েছে। এবার আমি এখন খাওয়ার টাইমটা পেলাম সন্ধ্যাবেলা, খেয়ে একটু চিনি টিনি নুন টুন দিয়ে মাখালাম যে খাবো একটু শান্তি করে। শান্তিতে খেতে তো দিলই না। আমাকে দাও ওকে কতবার দিলাম, তাও ওর হচ্ছে না। না আমি এখন জল খাবো না। টক দই খেয়ে কেউ জল খায় না। টক দই খেয়ে কেউ জল খায়? এইরকম করতে থাকে, অশান্তি করে আমাকে তোর টক দইটা খেতে হলো। তোর জন্য আমাকে অশান্তি করে খেতে হচ্ছে সবকিছু। ইয়ার কি মারে। অন্য সময় লাইট বন্ধ করে না, এখন আমি এইখানে আছি, এখন লাইট বন্ধ করছি। আজ আমার ভাসুর এসছে বাড়িতে, তো আমার ভাসুর এই মাছটা খেতে খুব পছন্দ করে। ফাইসা ভাঙন না কি বলে, তো এই মাছটা খুব পছন্দ করে খেতে। আর কিন্তু আমি এই মাছটা খেতে একদমই পছন্দ করি না। তো আমার বর তো এই মাছটাই নিয়ে এসছে, যেহেতু এসছে খুব খেতে পছন্দ করে। তো দেখো গোটা গোটাই মাছগুলো ভাজবো, গোটা গোটাই থাকবে, কারণ মাঝারি সাইজের তো মাছগুলো, তাই। আর 3টে করে মাছ দিচ্ছি যাতে ভালো করে ভাজাটা হয়। খারাপের জন্য কিছু বলি? তোর তো ভালোর জন্যই বলি। খারাপের জন্য কি বলি? খারাপ মানে ভালোর জন্য বলতে গেলে আমি খারাপ হয়ে যাই। তোর কাছে হচ্ছে এটাই কথা। মানে কোনো কথা তোকে বলা যাবে না, কোনো কথা বলতে গেলে তুই এরকমই করতে থাকবি। অবশ্যই কোনো কথা বললে মুখে মুখে তর্ক করবে, এইটা হচ্ছে ওর স্বভাব। মানে এতবার বেড়েছে, যত বড় হচ্ছে ততই এরকম করছে। তুই ব্রাউন ব্রাউন করে ভাজবি আস্তে দে। পুড়ে যাচ্ছে তো পুরো, জোরে দিয়ে কেউ করে? আজকে দেখো সকালবেলা বানাচ্ছি হচ্ছে সুজি। হ্যাঁ, তো সুজি ছিল, এবার দেখো সুজিটা যদি না করি না, সুজিটার মধ্যে পোকা হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে সুজিটা আজকে একটু করি, খেতেও ইচ্ছা করছে। তো রুটি করব আজকে, আর বাসি তরকারি আছে। ব্যাস, বাসি তরকারিতে এখন তো ঠান্ডাকাল পড়ে গেছে, তো তরকারি ভালোই থাকে। আর এখানে দেখো আজকে অল্প জল দিয়ে আমি সুজিটা করব, কারণ বেশি গলে গেলে না সুজিটা না ভালো লাগে না। এর আগে আমি বেশি মানে সুজি রান্না করতে পারতাম না, শুধু গলা গলা মানে বেশি জল দিয়ে দিতাম আর সুজিটা পুরো গলে ক্ষীর হয়ে যেত। তো আজকে একটু না মানে যাতে মুখে একটু লাগে যে সুজি খাচ্ছি, তো সেরকমই বানাবো। অল্প একটু নুন দিয়ে দিলাম, তো নুনটা দিলে কি একটু টেস্ট হয়। তারপরে চিনি দেবো, লাস্টে চিনি দেবো। এই দেখো মেয়ে চিনি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো মেয়েকে বললাম সুজিটা কর। আর এখানে আমার বর দেখো, না ওই একটা রবারের আর রান্নাঘরে দেখো 2-3 জন ঢুকলে না মানে জায়গা থাকে না, যতই বড় হোক না কেন রান্নাঘর। আর এখানে দেখো আমি একটু মানে ভিডিও তো করছি, তো তার কারণে এই যে মেয়ে বললো যে ওর ইচ্ছা সুজি করার, মানে ও রান্না শিখছে, যে কেমন রান্না মানে ও করতে পারে। তারপরে ওর ছোট মেয়ে হচ্ছে এখন ঘরে পড়ছে, ছোট মেয়ে সুজি খেতে খুবই পছন্দ করে, যার কারণে আজকে বেশ খাওয়াটা ভালোই জমবে। আর রুটিটা এখনো করিনি। আর এখানে দেখো যে আমার বর মুড়ি খাচ্ছে, মানে কালকের বাসি তরকারি দিয়ে মুড়ি খাচ্ছে। তো আজকে বললাম না দেরি হয়ে গেছে আজকে একটু টিফিনটা করতে, সকালে তো মুড়ি তরকারি ছিল, মুড়ি দিয়ে দিয়েছি। আর আমরা ওই যে সুজিটা করে রুটি করব, রুটি তরকারি, বাসি তরকারি আর সুজি দিয়ে রুটি দিয়ে খাবো। আর এখানে দেখো আমার ছোট মেয়ে আর বড় মেয়ে ঝামেলা লাগিয়ে দিয়েছে রাবার নিয়ে, মানে পুরনো রাবার
নতুন দিয়েছে, গিফট করেছে এটা ছোট মেয়েকে। তো পুরনো রাবারটা দিয়ে তখন নতুন রাবার নেবে বলে যে ঝামেলা দুজন। ও বলছে আমার রাবার আমি দেবো না, ও বলছে আমাকে দিয়ে রাবার, তখন তুই আমার আর ও মিলে ঝামেলা রাবার করবি। নেই, হ্যাঁ, রাবার দে। আমি তো পেন এই নিয়ে নিয়ে আমার পেন ঝামেলা দাও, চলছে ওটা হলো দুজনের ওর মধ্যে। পেন। এদেরকে নিয়ে না আর হ্যাঁ, সত্যি দুজনে বলছি মিলে পেন নিয়ে পারা কাড়াকাড়ি। যায় না। দুজনে মিলে পেন নিয়ে কাড়াকাড়ি করবে। এখন পেন্সিল নিয়ে কাড়াকাড়ি করে, রাবার পেন্সিল নিয়ে। ও না না বলছো, তুই কিছুই খুলতে পারিস না। অল্প দুটো তিনটে রুটি করে নিয়ে সুজি করছি মাম্মা তোর জন্য। ওই তো রুটিও খাবে সুজিও খাবে, আমি সুজিটা তো এর জন্যই করছি। দেখতেই পাচ্ছ আমি সুজিটা একদমই জল দিইনি, তো অল্প অল্প জল দিয়ে সুজিটা করছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, সুজির না অনেক আইটেম করা যায়, সুজির পোলোয়া এগুলো আমি একদমই করিনি কোনোদিনও। তো এবার আস্তে আস্তে না করতে হবে। মানে আমার না রান্নার ব্যাপারে না একদম এনার্জি লাগে না, বউ হয়েছি রান্না করি সেটাই, কিন্তু বেশি আমার অত রান্না করতে একদম ভালো লাগে না। মানে অনেক পদের পদের অনেক নতুন আইটেম, এগুলো শুধু একদম ভালো লাগে না। আর আমার কড়াইগুলো একদমই মানে কালো হয়ে গেছে, কবে যে আমি পরিষ্কার করবো একদম সাদা সেটাই ভাবি। যখনই রান্না করতে যাই না বন্ধুরা, তখনই ভাবি যে কবে আমি কড়াইগুলো সাদা করব। দুটো কড়াই একদম কালো হয়ে রয়েছে, মানে পরিষ্কার করার টাইমটাও পাচ্ছি না। মানে এই দুটো কড়াই আমার পরিষ্কার করতে গেলে না মানে একদিনে একটা কড়াই করতে হবে, দুটো কড়াই একসাথে হবে না, কারণ খুবই মানে নোংরা হয়েছে। তো একদিনে একটাই করব, কিন্তু অনেক টাইম লাগবে। একটা কড়াই মাজতে গেলে না আমার আঙুলের ছাল সমেত সব উঠে যাবে। করবো তো ওই ফাইনালি আমার রুটি সুজির সব হয়ে গেছে। আর এই দেখো বাসি তরকারি, তো এই বাসি তরকারি আজকে মেয়েকে খাওয়াবো আমি। মেয়ের শরীরটা খারাপ, কিন্তু কি করা যাবে, গরম করে নিলাম সবকিছু। আর তরকারিটা হচ্ছে ফুলকপির। তো ফুলকপির তরকারি জানো তো খুবই গ্যাস হয় ফুলকপি খেলে। তো আমার না ফুলকপি তরকারি খেতে খুবই ভয় লাগে জানো তো, মানে সকাল বলো রাতে বলো হেভি ভয় লাগে। দেখো কত কষ্ট করে আমার মেয়ে যে মোচা ছাড়িয়ে দিচ্ছে আমাকে, আমার একটুকু টাইম নেই তো এই জন্য আমার মেয়েকে একটু বলেছি। দেখো আর মশা খাচ্ছে, দেখো কিরকম পরিমাণে মশা উঠছে, দেখতেই পাচ্ছ মশা উঠছে। মাম তুই উঠে যা মা, মশা খাচ্ছে মা, ওঠ মা ওঠ মা, আমার ভালো লাগছে না তোকে মশা খাচ্ছে, তুই এই কাজগুলো করছিস। ওঠ মা ওঠ, ওঠ না, মশা প্রচণ্ড, ওঠ। ব্যাটে চার্জ নেই, মশা মারবো কি করে বল, প্রচণ্ড মশা ছেঁকে ধরছে তোকে। যাও উঠে গিয়ে খেল, যা লেখা হয়ে গেছে, যাও মা যাও, ওঠো ওঠো ওঠো, প্রচণ্ড মশা, ওঠো উঠে যাও, উঠে যাও। ও এই যে শাক ছাড়ানো, শাক বাছা, এই মোচা ছাড়ানো কি এগুলো এত মেয়ে ভাই। পছন্দ করে মেয়ে। ফাইনালি দেখো আমার মোচা রান্না হয়ে গেছে। তো অনেকে কিন্তু বেটে রান্না করে, কিন্তু আমি বেটে রান্না করিনি, এটাকে কুচিয়ে রান্না করেছি। ও হেভি দারুণ টেস্টি হয়েছে মোচাটা। প্রায় 2 বছর পর মোচা খেলাম। আর এখানে দেখো আমি কি করছি আজকে। আজকে হচ্ছে একটা নারকোল ছিল বন্ধুরা, তো নারকোলটা আমি বরকে বললাম যে এটা ভেঙে দাও, আমি নাড়ু করব। তো তাই দেখো সেই মানে চিনির নাড়ু যেটা বলে সাদা, আর দেখো চিনির নাড়ু করতে গিয়ে আমার তো ব্রাউন কালার নাড়ু হয়ে গেছে। কি করে মানে করে মানুষ সাদা নাড়ু কি জানি, আমি যতই চেষ্টা করি কোনো রকম মতেই মানে সাদা নাড়ু হয় না। আমি না ভালো করে শিখতে হবে ইউটিউবে যে সাদা নাড়ুটা জাস্ট কীরকমভাবে বানায়। মানে এত সাদা নাড়ু এত ভালো করে আমার বাপের বাড়ির লোক সব বানায়, পুরো সাদা, কোনো মানে কোনো ব্রাউন ব্রাউন কালার হবে না। আর এখানে দেখো আমি একটুখানি করেছি চিনি দিয়ে একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করেছিলাম, করতে করতেই দেখি ব্রাউন কালার হয়ে গেছে, মানে আজব টাইপের। আর দেখো এত টেস্টি হচ্ছে, বেটে করলে কি বলো তো হেভি সফট হয়। মানে তুমি যখন করবে যে কোনো জিনিস, গুড়ের নাড়ু বলো চিনির নাড়ু বলে, শিল নাড়ু মানে শিলে যদি তুমি নাড়ুটা মানে পাক হয়ে যাওয়ার পরে যখন নাড়ুটা করবে বেটে, তখন খুব ভালো মানে ভালো হবে খেতে, সফট হবে নাড়ুটা। বলতে পারছি না ঠিক মতন ভয়েস যেহেতু, তো তোমরা বুঝে নাও একটু। এই দেখো ফ্রেন্ড, নারকোলটা দিয়ে ফাইনালি আমি নাড়ু করেই ফেললাম, ঠিক আছে, কিন্তু চিনির নাড়ু করতে গিয়ে হয়ে গেল গুড়ের নাড়ু। কেন গুড়ের নাড়ু হলো আমি নিজেও বুঝতে পারছি না। যখনই চিনি দিলাম আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে গেল। তো যারা সাদা নাড়ু বানায় তারা কত সুন্দর সাদা নাড়ু বানায়, পুরো সাদা একদম, তাদের ট্যালেন্ট আছে ভাই, দেখতে হবে।
তো আমার একদমই ট্যালেন্ট নেই, যে যার কারণে আমি সাদা নাড়ু বানাতে গিয়ে আমার ব্রাউন কালারের নাড়ু হয়ে গেছে। তো কি আর করা যাবে, এটাই খেতে হবে। তো চলো একটা খেয়ে নিই, আমি আর লোভ সামলাতে পারছি না, তাই জন্য একটাই খেয়ে নিচ্ছি। টেস্টি, খুব টেস্টি হয়েছে, সত্যি বলছি। নাড়ুটা একটা নারকেলের নাড়ু হয়েছে, তাও অনেকগুলো করতে করতে খাওয়া হয়ে গেছে। আমার মেয়েও খেয়ে নিয়েছে অনেক। তো চলো ফ্রেন্ড, আমি খুব হাঁপিয়ে গেছি নাড়ু টাড়ু করে। তো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।